এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে খুলনা নগরীর বিআইডব্লিউটিএ ঘাট এলাকায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার নেটওয়ার্ক সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হাওলাদার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মামুন, দর্শক, আমরা প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম যে খুলনা অঞ্চলের অধিকাংশ নদ নদী এখন একেবারে মৃতপ্রায় এবং নাব্য হারিয়েছে এবং অবৈধ স্থাপনা সহ নানা কারণে কিন্তু খুলনা অঞ্চলের সব নদ নদী মৃতপ্রায়, এবং এগুলো নিয়ে কিন্তু যারা পরিবেশ আন্দোলন করছেন তারা নদী বাঁচানোর জন্য বারবার দাবি জানিয়ে আসছেন। পানি উন্নয়ন বোর্ডের কাজে তারা আসলে সন্তুষ্ট নন। এসব বিষয়ে আসলে আমরা তাদের কাছ থেকে শুনবো। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার একজন সদস্য, তার কাছ থেকে শুনবো একটু বিস্তারিত। অ্যাডভোকেট বাবুল হাওলাদার, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাচ্ছি, আমরা যেটা প্রতিবেদনে দেখলাম যে মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ এই অঞ্চলের অধিকাংশ নদ নদী এবং মৃতপ্রায়, এবং এর মূল কারণ হিসেবে ধরা হচ্ছে উজাম থেকে পানি না নামা এবং নানা রকম অবৈধ স্থাপনা। আপনারা আসলে বিষয়টি কতটুকু জানেন, কিভাবে দেখছেন? ধন্যবাদ। না, ইতিপূর্বে এই অঞ্চলের নদীগুলো যে মৃতপ্রায় বললেও ভুল হবে, অনেক নদী ইতিপূর্বে মারাও গেছে, অস্তিত্ব হারিয়েছে। আর যেটা বলা হচ্ছে যে আন্তর্জাতিক যে কারণ আছে সেটি রয়েছে, কিন্তু স্থানীয় অনেকগুলো কারণ রয়েছে। একদিকে যেমন আমরা দেখি যে নদ নদীগুলোর উৎসমুখ বাদ দিয়ে আটকে দেওয়া হচ্ছে, এর পাড় বেদখল করা হচ্ছে, দখল করে বিভিন্ন রকম স্থাপনা তৈরি করা হচ্ছে, শিল্প কারখানার দূষণ আছে। এবং আর একটা বড় প্রবলেম হচ্ছে যে এই নদ নদীগুলো যে খননের ব্যবস্থা, সেই খননের ব্যবস্থা করা হয় না। যেটুকু হয় সেটুকু পরিকল্পনার ক্ষেত্রে মারাত্মক ত্রুটি থেকে যায়, এবং দীর্ঘমেয়াদে এটাকে মেনটেনেন্স করার যে ব্যবস্থা, সেই দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনাও থাকে না। আচ্ছা, পানি উন্নয়ন বোর্ড যে কাজগুলো আসলে করে, এগুলো আসলে বারবার অভিযোগ হয় যে কাজগুলো ঠিকভাবে হয় না। আপনাদের এন্ড থেকে আসলে এগুলো দেখভাল করা হয় কিনা, তদারকি করা হয় কিনা? না, আমরা বেসিক্যালি হচ্ছে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করি। আমরা আন্দোলন সংগ্রামগুলো করি, ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করা। সেক্ষেত্রে বারবার তাদেরকে বলা হলেও আমরা দেখি যে সবসময় প্রকল্পের কাজগুলো একটা অস্বচ্ছতার মধ্যে দিয়ে যায়। জবাবদিহিতা না থাকা একটা বড় কারণ, এবং এটা একটা ওপেন সিক্রেট একটা বিষয় যে এই কাজের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব থাকে, সেখানে অর্থ লোপাটের একটা ব্যাপার আমরা শুনে থাকি, এটি বাজারে প্রচলিত আছে। একটু যদি এই মুহূর্তে আপনাদের দাবি দেওয়াগুলো কি আছে এই নদীগুলো বাঁচানোর জন্য? না, দাবি দেওয়া হচ্ছে যে প্রথমত হচ্ছে যে এর যে দখল দূষণ আছে সেগুলোকে বন্ধ করতে হবে। এখানে উৎসমুখ বাদ দিয়ে আটকে দেওয়া হচ্ছে, বন্ধ করতে হবে। আন্তর্জাতিক সমাধান একটা আছে, যে আন্তর্জাতিক সমাধান, সেখানে আন্তর্জাতিক আইন রয়েছে, আন্তর্জাতিক আদালত রয়েছে, সেটার মাধ্যমে সরকার এই দাবি তুলতে পারে। আমাদের ফারাক্কা ব্যারেজ, তিস্তা ব্যারেজের মাধ্যমে যে নদী প্রবাহে বাধা সৃষ্টি করা হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে উচ্চ আদালতের একটা সিদ্ধান্ত রয়ে গেছে ইতিপূর্বে, যে উচ্চ আদালত বলছে যে সিএস ম্যাপ অনুযায়ী এই নদীর সীমানা কাজ করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা আসলে শুনছিলাম যে এখানে যারা আসলে পরিবেশ নিয়ে কাজ করছেন তারা আসলে নানা রকম দাবি দেওয়া করেছেন, এবং তারা আসলে প্রত্যাশা করছেন আন্তর্জাতিক নদীর যে আইন রয়েছে এবং উচ্চ আদালতের যে রায় রয়েছে সেসবগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে এই নদীগুলো আসলে ফিরে পাওয়া সম্ভব। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে নদী নিয়ে সব শেষ। খুলনা বিভাগের বিভিন্ন নদ নদী নানা কারণে এখন আসলে মৃতপ্রায়, এ বিষয়ে আলোচনা শুনছিলেন। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম খুলনায়।